أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يكتمون ما أنزلنا من البينات والهدى بعد ما من بعد ما بيناه للناس في الكتاب أولئك يلعنهم الله ويلعنهم اللاعنون. 160 নম্বর আয়াত। পেছনের আয়াতগুলোতে আমরা পড়েছিলাম যে আল্লাহ তাআলার পথে মানুষের পরীক্ষা দিতে হয়, এবং সে পরীক্ষায় যারা বিভিন্ন ধরনের পরীক্ষা হয়, যারা ধৈর্য ধরে তাদের আল্লাহ তাআলা আল্লাহ তাআলার রহমত এবং বরকত তাদের উপর বর্ষিত হয়। এরপর একটা পরীক্ষার উদাহরণ দিয়েছেন আল্লাহ তাআলা, সেটি ছিল হযরত ইব্রাহিম, হযরত হাজেরা এবং হযরত ইসমাঈলের পরীক্ষা। তো সেই পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছেন এবং আল্লাহ তাআলা তাদেরকে এত বড় পুরস্কার দিয়েছেন যে এখন তাদের স্মৃতিচিহ্নগুলো যদি মানুষ না দেখে, সেগুলোর প্রদক্ষিণ না করে, তাহলে ইবাদতই হয় না। তো এরপর আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা, ইন্না নিশ্চয়, আল্লাযীনা যারা, নিশ্চয় যারা, ইন্নাল্লাযীনা নিশ্চয় যারা, আল্লাযীনা যারা, এটাকে বলা হয় ইসম মৌসুল আরবিতে। যারা, আল্লাযীনা এর এক বচন হলো আল্লাযী, যে। এক ধরনের বিশেষ্য এগুলো। আল্লাযীনা, আল্লাযী, আল্লাযানে, আল্লাযীনা, এটি এক প্রকার বিশেষ্য, যেটাকে মৌসুল বলা হয়। মানে যুক্ত করার জন্য এই এই বিশেষ্যগুলো ব্যবহার হয় দুটো বাক্যকে বা দুটো শব্দকে। ইন্নাল্লাযীনা নিশ্চয় যারা, ইয়াকতুমুনা গোপন করে, ইয়াকতুমুনা গোপন করে। তো এই সব আমি বলেছি যে এই ধরনের শুরুতে যদি ইয়ে আসে ক্রিয়ার, তাহলে সেটি নাম পুরুষ হয়। বহু বচন হয় যদি শেষে ও নুন থাকে। তো এই শব্দে দোনোটাই আছে, তার মানে হলো এটি ক্রিয়ার নাম পুরুষ এবং বহু বচন বর্তমান কাল। ইয়াকতুমুনা যারা, নিশ্চয় যারা গোপন করে, নিশ্চয় যারা গোপন করে, মা হলো যা, মা হলো যা, আনজালনা আমরা নাজেল করেছি, আমরা যা নাজেল করেছি, আমরা যা অবতীর্ণ করেছি, মিনাল বাইয়িনাতে স্পষ্ট শিক্ষা, স্পষ্ট নিদর্শন। বাইয়িনাত মানে হলো নিদর্শনাবলী। হ্যাঁ, আর এই এর বাইয়ান শব্দ যখন ব্যবহার হয়, তার মানে হলো এর ভিতর স্পষ্টতার অর্থ আছে। বয়ান শব্দ এখান থেকে, বয়ান মানে হলো পরিষ্কার করে, পরিষ্কার ভাবে কোনো কিছু তুলে ধরা, এটাকে বলা হয় বয়ান। তো বাইয়িনাত তো এই শব্দ থেকে, যাতে আহ স্পষ্ট, স্পষ্ট শিক্ষা বা স্পষ্ট কথা নাজেল করার পরও যারা সেগুলোকে গোপন করে। ইন্নাল্লাযীনা, শুরু থেকে আবার বলছি, ইন্না নিশ্চয়, আল্লাযীনা যারা, ইয়াকতুমুনা গোপন করে, মা আনজালনা যা আমরা নাজিল করেছি,
সেটিকে যারা গোপন করে, মিনাল বাইয়িনাতে স্পষ্ট শিক্ষা থেকে যা আমরা নাজিল করেছি, বা স্পষ্ট নিদর্শনাবলী থেকে যা আমরা নাজিল করেছি, বা আমরা যেসব স্পষ্ট নিদর্শনাবলী অবতীর্ণ করেছে তা যারা গোপন করে, আরো কিছু গোপন করে, এই কথা পরে আসবে। ওয়াল হুদা এবং হেদায়েত, মানে হেদায়েতকেও মিনাল বাইয়িনাতে ওয়াল হুদা, মানে স্পষ্ট নিদর্শন এবং হেদা হুদা বা হেদায়েত যারা গোপন করে, লুকায়, আল্লাহর পক্ষ থেকে যা নাযিল হয় সেটি গোপন করার বা লুকানোর অনুমতি নাই, এটি বলতে হয় মানুষকে। আল্লাহ বলছেন যে যারা স্পষ্ট যে সমস্ত নিদর্শন আমরা নাযিল করেছি, যারা তা গোপন করে, আর যে ওয়াল হুদা এবং যে হেদায়েত আমরা অবতীর্ণ করেছি, যা বা যে পথ নির্দেশ আমরা নাযিল করেছি, তা যারা গোপন করে, আর শুধু গোপন করার কথা না, আরো এর সাথে আরো কিছু কথা আসছে। আল্লাহ হেদায়েত নাযিল করার পর, স্পষ্ট হেদায়েত নাযিল করার পর আল্লাহ তাআলা সেটিকে আরো স্পষ্ট করেন, পরের শব্দে এটাই আসছে, মিন বাদে মা বায়্যানাহু, মিন বাদে পর, মিন বাদে মানে পর, এরপর, মিন বাদে এরপর, মা বায়্যানাহু যা আমরা স্পষ্টভাবে বর্ণনা করেছি, যাকে আমরা স্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছি। তো যারা হেদায়েত, যারা স্পষ্ট নিদর্শন এবং পথ নির্দেশ বা দিক নির্দেশনা বা পথ নির্দেশনা আসার পর, যেগুলোকে আমরা স্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছি, স্পষ্ট মানে আল্লাহর পক্ষ থেকে যখন শিক্ষা অবতীর্ণ হয়, অবতীর্ণ হওয়ার পর সেটিকে আল্লাহ তাআলা স্পষ্ট করার ব্যবস্থা করেন মানুষের মাধ্যমে, রসুলের মাধ্যমে, বিভিন্নভাবে খলিফাদের মাধ্যমে। এত স্পষ্ট হওয়ার পরও যারা সত্য গোপন করে তাদের কি হবে? না বায়্যানাহু লিন্নাসি ফিল কিতাবে, যা আমরা বর্ণনা করেছি, বায়্যানা আমরা বর্ণনা করেছি বা আমরা স্পষ্ট করেছি, হু যাকে, লিন্নাসে লে মানে জন্য, লিল্লাহ আল্লাহর জন্য, তো লিন্নাসে মানে মানুষের জন্য, ফিল কিতাবে, ফি মানে উম, কি- ইন, ফি মানে হলো ইন, মধ্যে, ফিল কিতাবে কিতাবে যা আমরা কিতাবে মানুষের জন্য স্পষ্ট করে দিয়েছি, স্পষ্ট করে বর্ণনা করেছি, এমন শিক্ষাকে যারা গোপন করে, ইয়া তোমরা যারা গোপন করে, অর্থাৎ সত্য আসার পর, সত্য তাদের সামনে স্পষ্টভাবে বর্ণনা করার পর এবং তুলে ধরার পরও যারা গোপন করে, তাদের কি হবে? উলাইকা, উলাইকা এরাই, এরাই তারা, এরাই সেসব লোক, এরাই ওইসব লোক, উলাইকা এরাই সেসব লোক, ইয়াল আনো, ইয়াল আনো দেখেন শুরুতে ইয়ে আছে, তার মানে হলো বর্তমান কাল, শেষে অনন নাই, তাই এটি এক বচন। তো ইয়াল আনো, ইয়েটা বের করে দেন তাহলে শব্দ কি থাকবে? লা, লান, লানত, ইয়াল আনো লানত করে, অভিসম্পাত দেয়, অভিসম্পাত করে, হোম তাদেরকে। তো যারা গোপন করে কি হয়? তাদেরকে ইয়ালানুহুম, তাদেরকে লানত করে, তাদেরকে অভিসম্পাত দেয় বা অভিসম্পাত করে, করেন কে? এখন কারা কারা অভিসম্পাত করে এটা পরে এরপর আসছে। প্রথম হলো আল্লাহ, আল্লাহ এমন লোকদেরকে অভিশাপ দেন, অভিসম্পাত করেন। ওয়া এবং ইয়ালানু অভিসম্পাত দেয় বা অভিশাপ দেয়, অভিসম্পাত করে, হোম তাদেরকে, কারা? আল্লাহ এনুন, অভিসম্পাতকারীরা, অভিশাপ দাতারা।
তাদেরকে অভিশাপ দেয়। আল্লাহ অভিশাপ দেন, আবার যারা অভিসম্পাত করে থাকে অর্থাৎ মানুষও তাদেরকে অভিশাপ দেয়। তো সত্য আসার পর যারা তা গোপন করে, আর সত্য আসার পর এবং সত্য স্পষ্টভাবে তাদের সামনে তুলে ধরার পর, বর্ণনা করার পরও যারা সত্যকে লুকায়, গোপন করে, তাদেরকে আল্লাহ অভিশাপ দেন, আর অভিশাপকারীরাও অভিশাপ দেয়। এটি হলো এই আয়াত। এখন পরবর্তী আয়াতে যাই। ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া বায়্যানু ফাউলাইকা আতুবু আলাইহিম ওয়া আনাত তাওয়াবুর রাহিম। কিন্তু কিছু লোক আছে যাদেরকে আল্লাহ তাআলা অভিশাপ দেন না, অভিসম্পাত করেন না, আর অভিসম্পাতকারীরা অভিসম্পাত করে না। তাদের পরিচয় এখন আসছে পরের আয়াতে। তারা কারা? সত্য বোঝার পরও, সত্য স্পষ্ট হওয়ার পর যারা গোপন করে, তাদেরকে আল্লাহ এবং অভিশাপকারীরা অভিশাপ দেয়। কিন্তু আল্লাহ তাআলা একটা ব্যতিক্রমের কথা উল্লেখ করছেন পরের আয়াতে। ইল্লাল্লাযীনা তাবু, কেবল তারা ছাড়া, কেবল তারা ব্যতীত। ইল্লা মানে ব্যতীত, ইল্লাল্লাহ মানে আমরা বলি না আল্লাহ, আল্লাহ ব্যতীত, আল্লাহ ছাড়া। তো ইল্লাল্লাযীনা, আল্লাযীনা মানে যারা, ইল্লাল্লাযীনা তারা ব্যতীত, কেবল তারা ছাড়া, যারা তাবু তওবা করে। যারা তওবা করে তারা হলো এক্সেপশন, তারা ব্যতীত। ওয়া আসলাহু, এবং যারা সংশোধন করে। আসলাহু, এখানে এই শব্দগুলো কিন্তু অতীত কালে আছে। এই যে তাবু, এটা অতীতকাল, বর্তমান কাল না। তাবা, তাবার বহু বচন হলো তাবু। আসলাহা এর বহু বচন হলো আসলাহু। তারপরে শব্দ হলো বাইয়ানু, বাইয়ানা শব্দের বহু বচন বাইয়ানু। তো আরবিতে, সরি, বহু বচন তো আছে, কিন্তু অতীতকালের ক্রিয়া এগুলো, মানে নিশ্চিত ভাবে তারা এমন কাজগুলো করে স্পষ্ট ভাবে। ইল্লাল্লাযিনা, যারা যা কেবল তারা ব্যতীত যারা তওবা করে, ও আসলাহু, এবং নিজেদের সংশোধন করে, অব্যায়্যানু, এবং সুস্পষ্টভাবে বর্ণনা করে। বর্ণনা করে, এটি কি বর্ণনা করে এটি স্পষ্টভাবে এখানে লেখা নেই। এই লোকগুলা যে ব্যতিক্রম, কারা কারা ব্যতিক্রম, কাদেরকে আল্লাহ অভিশাপ দেবেন না, বা অভিশাপকারীরা কাদেরকে অভিশাপ দেয় না, তারা তিন শ্রেণী এখানে আছে। এক শ্রেণী হলো, না একই শ্রেণী কিন্তু তাদের কাজ বলা হয়েছে। একটা হলো তারা তওবা করে, যারা তওবা করে এবং আসলাহু নিজেদের সংশোধন করে, অবাইয়ানু, এবং যারা সুস্পষ্টভাবে বর্ণনা করে। এখন এই বর্ণনার অর্থ এটি হতে পারে যে এরপর তারা সত্যকে পরিষ্কারভাবে মানুষের মাঝে বলে বেড়ায়, এটি হতে পারে। বা নিজেদের যে দুর্বলতা দেখিয়েছে এর কারণগুলো তারা স্পষ্টভাবে আহ, মানুষের সামনে স্পষ্ট করে, যে এই কারণে এই অবস্থার আমরা শিকার হয়েছি, এটা হতে পারে। বা পরিষ্কারভাবে পুণ্যের পন্থা অবলম্বন করে, এটা হতে পারে। তো এই লোকগুলো হলো ব্যতিক্রম। ফা উলাইকা, অতএব এরাই, এদেরকে, উলাইকা এরাই তারা, ফা উলাইকা অতএব এরাই তারা, আতুবু, আতুবু আলাইহুম, আলাইহিম। এখানে আতুবু আলাইহিম মানে আমি তাদের প্রতি সদয় দৃষ্টি দেব। আতুবু, আমি তাদের দিকে ঝুঁকবো, তাদের দিকে রহমতের দৃষ্টি দেব, কৃপা দৃষ্টি দেব। আলাইহিম, তাদের উপর। আতুবু, আমি কৃপা দৃষ্টি দেব, আমি রহমতের
দৃষ্টিপাত করব, সদয় দৃষ্টি দেব। আল্লাহ তাআলার জন্য যখন তওবা শব্দ মানুষের জন্য যখন ব্যবহার হয়, যে মানুষ, আমি যখন বলি যে আমি তওবা করবো, আর জন্য একই শব্দ ব্যবহার হয়। আল্লাহর জন্য আমি তো তাবা মানে সে তওবা করেছে, আতুবু আমি তওবা করব, বা আমি তওবা করি। মানুষ যখন তওবা করে তার মানে হলো সে পাপ ছেড়ে দেওয়ার অঙ্গীকার করে। আল্লাহর জন্য যখন তওবা শব্দ ব্যবহার হয়, আল্লাহ তওবা করেন, কিন্তু আল্লাহর তওবার অর্থ হলো আরবিতে বান্দার দিকে সদয় দৃষ্টি দেয়া। আসলে তওবা শব্দের যে উম, ধাতুগত অর্থ আছে, তব, অব, আলিফ ওয়াও বে, বা হামজা ওয়াও বে, এটার অর্থ হলো ফিরে আসা। হ্যাঁ, কোনো কিছু থেকে, কোনো কাজ থেকে, কোনো স্থান থেকে, কোনো অভ্যাস থেকে ফিরে আসার জন্য অব শব্দ ব্যবহার হয়। তো পাপ থেকে ফিরে আসার জন্য বান্দা যখন ফিরে আসে তখন বলা হয় সে তওবা করেছে। তা তো আল্লাহ যখন ফিরে আসেন, আল্লাহ যখন তওবা করেন, এর অর্থ হলো আল্লাহ শাস্তি দেয়া থেকে ফিরে আসেন, দয়ার দিকে ফিরে আসেন। আল্লাহর জন্য যখন তওবা শব্দ ব্যবহার হয় তার অর্থ হলো আল্লাহ শাস্তি থেকে দয়ার দিকে ফিরে আসেন। বান্দা যখন অপরাধ করে শাস্তি পাওয়ার যোগ্য হয়, শাস্তি দেয়া দেয়ার সকল কারণ থাকে, কিন্তু আল্লাহ সেটা থেকে ফিরে আসেন, আল্লাহ সদয় দৃষ্টিপাত করেন। এই জন্য আল্লাহর জন্য তওবা শব্দ ব্যবহার হয়, মানুষের জন্য ব্যবহার হয়। এটা মনে রাখবেন, একটা পার্থক্য। কোরআন শরীফে এটার ব্যবহার অনেক আছে। আল্লাহর জন্য তওবা ব্যবহার হয়েছে, আবার মানুষের জন্য ব্যবহার হয়েছে। তো আতুবু আমি সদয় দৃষ্টি দেব, আলাইহিম তাদের উপর বা তাদের প্রতি, আলা উপর, হিম তাদের, আমি তাদের প্রতি সদয় দৃষ্টি দেব। ওয়া আনা এবং আমি আত-তাওয়াব অনেক বেশি, তাওয়াব মানে বারবার তওবা গ্রহণকারী, বারবার সদয় দৃষ্টিপাতকারী। যিনি তওবা গ্রহণ করেন তিনি সদয় দৃষ্টি দেন। তো আত-তাওয়াব আমি বারবার তওবা গ্রহণকারী। আল্লাহর জন্য হলে হবে আমি বারবার তওবা গ্রহণকারী। মানুষের জন্য যখন তাওয়াব হবে তখন এর অর্থ হবে সে অনেক বেশি ঝুঁকে। আউয়াব, ইব্রাহিমের জন্য কোরআন শরীফে আউয়াব শব্দ ব্যবহার হয়েছে, হযরত ইব্রাহিমের জন্য। ইন্না হযরত হযরত দাউদের জন্য ইন্নাহু আউয়াব, এই একই রুট থেকে, তার মানে তিনি অনেক বেশি ঝুঁকতেন আল্লাহ তাআলার কাছে। তো মানুষের জন্য যখন এই শব্দ ব্যবহার হয় তার মানে হলো ঝুঁকা, আর আল্লাহর জন্য ব্যবহার হয় তার মানে হলো স্নেহের দৃষ্টি দেয়া, দয়ার দৃষ্টি দেয়া, বা শাস্তি ছেড়ে ক্ষমার দিকে ফিরে আসা। তাওয়াবুর রাহিম, আর রাহিম বারবার কৃপাকারী। তো এই আয়াত আবার বলি, আবার অনুবাদ করে দিই। ইল্লাল্লাযিনা, কেবল তারা ব্যতীত, তাবু যারা তওবা করে, ওয়াসলাহু এবং সংশোধন করে, নিজেদের সংশোধন করে, ওয়াবাইয়ানু এবং স্পষ্টভাবে বর্ণনা করে, ফাউলাইকা এরাই তারা, আতুবু আলাইহিম যাদের প্রতি আমি সদয় দৃষ্টি দেব, আনা এবং আমি তাওয়াবুর রাহিম আহ, বারবার সদয় দৃষ্টিপাতকারী এবং আম, পরম কৃপাকারী। এখন পরের আয়টাও পড়ে ফেলি। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন উলাইকা আলাইহিম লানাতুল্লাহ উলাইকা আলাইহিম লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। ইন্না নিশ্চয়, আল্লাযীনা যারা, ইন্নাল্লাযীনা নিশ্চয় যারা, কাফারু, দেখেন এখানে কাফারু ওয়াও আলিফ আছে শেষে, বহু বচন হয়েছে এটি। কাফার আরবিতে অতীতকালের শব্দের মূল ধাতু মূলত তিনটা হয়।
তো এই শব্দের বহু বচনের চিহ্নটা বের করে দেন আপনি, ওয়াও আলিফ। তাহলে কি থাকবে? কাফার। কাফারা মানে সে অস্বীকার করেছে। তো বহু বচনের চিহ্ন ওয়াও আলিফ আছে, কাফারু তারা অস্বীকার করেছে। ইন্না নিশ্চয়, আল্লাযিনা যারা, কাফারু অস্বীকার করেছে, নিশ্চয় যারা অস্বীকার করেছে বা যারা কুফরি করেছে, এ দুটো অনুবাদ হতে পারে। ওয়ামাতু, এবং এই যে ওয়াও আলিফ আছে বহু বচনের অতীতকালের সাথে, এটা বের করে দেন। তাহলে হলো মাতা। মাতা মানে সে মরে গেছে। মাতু তারা সবাই মারা গেছে। ওয়ামাতু এবং মারা গেছে। তো ইন্নাল্লাযিনা কাফারু নিশ্চয় যারা অস্বীকার করেছে, ওয়ামাতু এবং মারা গেছে, ওয়াহুম ওয়াহুম এমত অবস্থায়, কুফারুন যে তারা কাফের, এবং কাফের অবস্থায় তারা মারা গেছে। অবিশ্বাস নিয়েই যারা মারা গেছে, নিশ্চয় যারা অস্বীকার করেছে, ও মাতু এবং মারা গেছে তারা, ওয়াহুম কুফার অস্বীকারের অবস্থায়, কাফের অবস্থায়, উলাইকা এরাই তারা, উলাইকা দিজ আর দ্য পিপল, বা এরাই তারা, আলাইহিম যাদের ওপর, যাদের প্রতি, আলা হিম দুটো শব্দের সন্ধি এখানে যোগ হয়েছে। আলা মানে উপর বা প্রতি, হিম তাদের। তো এটার হিমের এক বচন কি? হুয়া। দ্বিবচন হলো হুমা, বহু বচন হলো হুম। এখানে হিম কেন হয়েছে অনেকেই জানবে, এটা আমি বারবার বলেছি। আলা আসলে কি হয়? আলা আসলে কি হয় আমাদের আরিফুজ্জামান সাহেব আছেন নাকি, বলেন তো। জি জি, আছি স্যার। আপনি বলেন আলা। আলা আলাম আলাম, ওই যে ওইটা বর্তমান কাল বোঝায় মনে হয়। আলা, আমি বলেছি আলা এবং এর কতগুলো সাথী আছে। আলা, ফি, বে, মিন, এগুলোকে বলা হয় প্রেপোজিশন, হ্যাঁ, হরুফে জার। যার উলফুজার। মানে জের। এগুলো আসলে কোন এগুলো স- বিশেষ্য বা নাউনের পূর্বে আসে, আর নাউনটাকে সবসময় জের দেয়। যে আলা, এখন হিম, হিম হলো একটা নাউন না, প্রোনাউন। হিম তারা, তো আলা এই জন্য হিম করে দিয়েছে এটাকে, না হয় হোম হতো, বুঝছে? আলাই হিম, নিচে জের এসেছে এটা। উলাইকা এরাই তারা, আলাইহিম যাদের প্রতি বা যাদের ওপর, লানাতুল্লাহ আল্লাহ তাআলার অভিশাপ, আল্লাহর অভিসম্পাত। লানাতুল্লাহে আল্লাহর অভিসম্পাত, ওয়াল মালাইকাতে এবং ফেরেশতাদের, ওয়ান নাসে এবং মানুষের, আজমাইন সব, অল এন্ড ওয়ান, সবার। যারা কাফের অবস্থায় বা অবিশ্বাস নিয়ে বা অস্বীকার করা অবস্থায় মারা যায়, ইন্নাল্লাযিনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফার, নিশ্চয় যারা অস্বীকার করেছে এবং মারা গেছে কুফরের অবস্থায়, অবিশ্বাসের অবস্থায়, অবিশ্বাসী অবস্থায়, উলাইকা আলাইহিম এরাই তারা যাদের প্রতি লানতুল্লাহে আল্লাহর অভিসম্পাত, ওয়াল মালাইকাতে এবং ফেরেশতাদের, ওয়ান নাসে আর মানুষের, আজমাইন সবার, সব 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 মানুষের অভিসম্পাত। তো এইটা হলো আজকের ক্লাস, বাকিটা ইনশাল্লাহ